আন্তর্জাতিক শ্রমিক দিবসে কলকাতার রামলীলা পার্কে হয়ে গেল বিশাল শ্রমিক সমাবেশ। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ শ্রমিক কল্যাণ পর্ষদের উদ্যোগে রামলীলা পার্ক ময়দানে এক বিশাল শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়। শ্রমিকদের অধিকার ও তাদের অসামান্য অবদানকে সম্মান জানাতে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে শ্রমজীবী ভাই ও বোনেরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের শ্রমমন্ত্রী মলয় ঘটক। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী ও কলকাতার পৌর সংস্থার মাননীয় মেয়র ফিরহাদ হাকিম, রাজ্যসভার মাননীয় সাংসদ এবং পশ্চিমবঙ্গ আইএনটিটিইসির সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, এনজালি বিধানসভার মাননীয় বিধায়ক স্বর্ণকমল সাহা এবং কলকাতা পৌরসভার মেয়র পরিষদ সদস্য, 56 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি ও উত্তর কলকাতার আইএনটিটিইসির সভাপতি স্বপন সোমনাথ মহাশয় ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই বিশেষ অনুষ্ঠানে স্বপন সোমনাথ মহাশয় তার মূল্যবান ভাষণে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালনের গভীর তাৎপর্য এবং দেশের অগ্রগতিতে শ্রমিকদের অপরিহার্য ভূমিকার কথা বিশদে তুলে ধরেন। তিনি শ্রমিকদের ন্যায্য অধিকার রক্ষা এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নের গুরুত্বের উপর বিশেষ আলোকপাত করেন। অন্যান্য অতিথিবৃন্দ তাদের মূল্যবান বক্তব্যে শ্রমিক দিবসের তাৎপর্য এবং শ্রমিক সমাজের প্রতি আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করেন। অনুষ্ঠানের সমাপ্তি ঘটে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে। আইএনটিইউসি একটা কাগজে সংগঠন, বাংলার মাটিতে কাগজে লেটার হেডে ওরা আছে। তো ওরা কি বলছে এগুলো ইম্যাটেরিয়াল, বাংলার শ্রমিকরা জানেন যে বাংলায় আইএনটিইউসি শ্রমিকদের সর্ববৃহৎ সংগঠন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ অনুপ্রাণিত। আর সব থেকে বড় কথা হচ্ছে আজকে তো মে ডে, আন্তর্জাতিক শ্রমিক দিবস হচ্ছে 8 ঘন্টা কাজের অধিকারের দিন। তো আমি আইএনটিইউসি কে, সিআইটিইউ কে শুধু মনে করিয়ে দিতে চাই যে আমাদের দেশের বিজেপি সরকার, তারা আমাদের দেশের 29টা শ্রম আইন বাতিল করে 4টে লেবার কোড চালু করেছে। লেবার কোড, সেই লেবার কোডে 8 ঘন্টা কাজ, তার অধিকার কেড়ে নিয়ে 12 ঘন্টা করা হচ্ছে। কংগ্রেসের শাসিত রাজ্যগুলো রুল ফ্রেম করে দিয়েছে, সিপিএম শাসিত কেরালা রুল ফ্রেম করেছে, কংগ্রেস শাসিত কর্ণাটক রুল ফ্রেম করেছে। তো রুলও ফ্রেম করবে, 8 ঘন্টা কাজের 12 ঘন্টা হয়ে যাবে, আর তারপর এরকম কাগজে থাকা সংগঠন আইএনটিইউসি বা সিআইটিইউ ডায়লগ দেবে। এগুলো হচ্ছে হাস্যকর। আর মে দিন পালন করবার কোনো অধিকারই এদের নেই। আমি তো বিজেপি করি না, বিজেপির অন্দরমহলে কি চর্চা হচ্ছে আমি তা নিয়ে কি করে বলবো। বিজেপি মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, তার উদ্যোগে জগন্নাথ ধাম তৈরি হয়েছে। দিলীপ ঘোষ একজন নাগরিক হিসেবে সেখানে গেছেন, এবং তার দলে কি হবে, তার দায় দায়িত্ব সবই তার দলের এবং ওদের। আমি কি বলবো। সমাবেশ সার্থক হয়েছে না অসফল হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারছেন। এখানে মাননীয় মন্ত্রী মলয় ঘটক আছেন, আমাদের সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় রয়েছেন। কিছুক্ষণের মধ্যেই আমাদের ফিরহাদ হাকিম এসে উপস্থিত হবেন। সবচেয়ে বড় কথা, শ্রমিকরা উপস্থিত হয়েছে। শ্রমিক ভাই বোনদের আমাদের মে দিবসের শুভেচ্ছা জানাই। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের অভিনন্দন, কৃতজ্ঞতা জানাই যে আমাদের শ্রমিক ইউনিয়নের একজনকে রাজ্যসভায় পাঠিয়েছেন। তিনি আমাদের বাংলার কথা, বাংলার শ্রমিকের কথা তুলে ধরছেন। প্রশ্ন মানে বিজেপি সরকারকে একদম হরহরি কম্প করে দিয়েছে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আর শ্রমিক স্বার্থে আমাদের লড়াই চলছে, আগামী দিনে চলবে। কেন্দ্রীয় সরকারের ভ্রান্ত শ্রমনীতি, শ্রমিক স্বার্থ বিরোধী নীতি, সেটা প্রত্যাহার করতে হবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে সামাজিক সুরক্ষা প্রকল্পগুলো আছে, সেগুলো বাংলার প্রতিটি ঘরে, প্রতিটি শ্রমিকের কাছে পৌঁছে দিতে হবে। এটাই আমাদের আজকে মে দিবসের সংকল্প।